আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ আলোচনা করব যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। কোশ্চেন নাম্বার 1, হাতিগুম্ফা শিলালিপি কোন শাসকের বর্ণনা দেয়? অপশান কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, খারবেলা বা খারভেলা বলা হয়। হাতিগুম্ফা শিলালিপি কোথায় রয়েছে? না উদয়গিরি গুহায় হাতিগুম্ফা শিলালিপি রয়েছে। ওই শিলালিপি থেকে খারভেলার কথা জানা যায়। বিশেষ করে যখন 19 শতকের প্রথম দিকে ব্রিটিশরা উড়িষ্যা জয় করেছিল, তারপর ইতিহাসবিদ এ স্টার্লিং প্রথম এটি আবিষ্কার করেন। নেক্সট, কোন রাজবংশের শাসকরা দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন? অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান বি, কুষাণ। কুষাণ রাজবংশের কিছু কিছু শাসক দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন। বিশেষ করে কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কনিষ্ক, উনি দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন। উনি চীন আর রোমান সম্রাটদেরকে অনুকরণ করতেন এবং কায়সার এবং দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন। উনি প্রথম গ্রিক এবং ভারতীয় দেবদেবীর মূর্তি খোদাই করে স্বর্ণ এবং তাম্রমুদ্রা প্রচলন করেন। নেক্সট, কাপুরি জাতের তামাক কোন রাজ্যে পাওয়া যায়? কাপুরি জাতের তামাক, অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান ডি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যে কাপুরি জাতির তামাক পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাচ্ছি। রুগ্মী নিশ্চয় কোন লেখকের রচনা? অপশান কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান এ, মাধবকর। এর আরেকটা নাম রয়েছে, রুগ্মী নিশ্চয় আরেকটা নাম হচ্ছে মাধব নিদান নামে পরিচিত। মাধবকরের রচনা এটি, যেটি মধ্যযুগে খুব খ্যাতি অর্জন করেছিলেন উনি, মানে এই লেখকটা যেন রুগ্মী নিশ্চয় বা মাধব নিদান। নেক্সট, রমন শৃঙ্গ কোন স্থানে অবস্থিত? রমন শৃঙ্গ, অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, আরব সাগর। রমন শিখর হলো আরব সাগরে অবস্থিত একটি ভৌগোলিক বৈশিষ্ট্য। পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের নামে এই শৃঙ্গের নামকরণ করা হয়েছে। চন্দ্রশেখর ভেঙ্কট রমনের নামে এই রমন শৃঙ্গ বা রমন শিখর বলা হয়। নেক্সট, সম্প্রতি কে 2024 সালের সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? 2024 সালে। সঠিক উত্তর হবে অপশান ডি, টি.এম. কৃষ্ণা। উনি 2024 সালে সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, সম্প্রতি ভূষিত হয়েছেন। ঠিক আছে, নেক্সট, ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ব রয়েছে কোন ব্যক্তির হাতে? ব্যক্তি হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, এখানে ব্যক্তির হাতে হবে। অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান ডি, রাষ্ট্রপতি। মানে ভারতের সঞ্চিত তহবিলের সমস্ত দায়িত্বটা রাষ্ট্রপতি সামলান। নেক্সট প্রশ্ন, স্বল্পমোচন প্রক্রিয়াটি কোন ধরনের আবহবিকার? স্বল্পমোচন প্রক্রিয়া কোন ধরনের আবহবিকার? সঠিক উত্তর হবে অপশান এ, এটি একটি যান্ত্রিক আবহবিকার। স্বল্পমোচন বলতে শিলাস্তর যখন পেঁয়াজের খোসার মতন মানে একটা একটা করে খুলে যখন আলগা হয়ে যায়, সেই জন্য ওই প্রক্রিয়াটাকে বলা হয় স্বল্পমোচন প্রক্রিয়া, যেটি একটি যান্ত্রিক আবহবিকার। নেক্সট, কোন নৃত্যশৈলী উত্তর ভারতের? নৃত্যশৈলী বলতে অপশানে যেসব নৃত্যশৈলীগুলোর নাম দেওয়া রয়েছে, ওর মধ্যে উত্তর ভারতের নৃত্যশৈলী কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ, কত্থক। ঠিক আছে, কত্থক নৃত্যশৈলী হচ্ছে উত্তর ভারতের একটি বিশেষ নৃত্যশৈলী। নেক্সট প্রশ্ন কি আছে, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত? ব্রহ্মানন্দ, অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। ব্রহ্মানন্দ নামে পরিচিত হচ্ছে অপশান সি, কেশবচন্দ্র সেন, যিনি ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন। উনি শুধুমাত্র বাংলা নবজাগরণের একজন ব্যক্তিত্ব ছিলেন তাই নয়, ভারতের জাতীয় ঐক্য এবং চেতনার ক্ষেত্রে উনি একটি উন্মেষক এবং মুখপাত্রও ছিলেন উনি একজন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত বিশিষ্ট তাঁত শিল্পী কপিল দেব প্রসাদ কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশান ডি, 2023 সালে। মানে রিসেন্টলি উনি ভূষিত হয়েছেন 2023 সালে পদ্মশ্রী সম্মানে, যিনি মারা গেছেন তাঁত শিল্পী কপিল দেব প্রসাদ। নেক্সট, দুধ থেকে ক্রিম আলাদা হয় যখন উহাকে ঘাঁটা হয় বা উহাকে মন্থন করা হয়। কারণ ঘাঁটা হয় বলতে দুধটাকে যখন ঘাঁটা হয় তখন ক্রিমটা আলাদা হয়ে যায় কেন? সঠিক উত্তর হবে অপশান সি, কেন্দ্রাতিক বলের কারণে। কেন্দ্রাতিক বল যেটি বাইরের দিকে কাজ করে, যখন দুধকে ঘাঁটা হয় তখন দুধের ভারী কণাগুলো ওই বাহ্যিক শক্তির কারণে হালকা কণাগুলোর থেকে বেশি বল অনুভব করে। যেহেতু ক্রিম অংশটি ভারী হয়ে যায়, তাই ক্রিম অংশটি দুধের থেকে আলাদা হয়ে যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধিকে কি বলা হয়? লোহিত রক্তকণিকার পরিমাণ রক্তে যখন স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায় তখন ওকে বলা হয় পলিসাইথেমিয়া বা পলিসিথেমিয়া। ঠিক আছে,
একই নাম, পলিসাইথেমিয়া অর পলিসিথেমিয়া, যেটা হোক একটা বললেই হবে। নেক্সট প্রশ্ন, উদ্ভিদে পরাগ রেণু কোথায় উৎপন্ন হয়? উদ্ভিদে পরাগ রেণু কোথায় উৎপন্ন হয়? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, ফুলে পরাগ রেণু উৎপন্ন হয়। এই কোশ্চেনটার আনসার সবাই জানো তোমরা, কারণ ফুলে হচ্ছে পরাগ রেণুটা উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, স্টার্চ ও শর্করাকে একত্রে কি বলে? স্টার্চ এবং শর্করা একত্রে মানে একসাথে দুটোকে কি বলা হবে? সঠিক উত্তর হবে অপশান এ, কার্বোহাইড্রেট। স্টার্চ এবং শর্করাকে একসঙ্গে বলা হয় কার্বোহাইড্রেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেটে তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে রোজ এভাবে হাজির হতে পারে।